হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 9 আইসিএসসির এমএল আগরওয়াল বুকের চ্যাপ্টার 5 লিনিয়ার ইকুয়েশনের এক্সারসাইজ 5.4 এর অলরেডি কিছু প্রবলেম করে ফেলেছি। তোমরা ইউটিউবে দেখতেও পেয়েছো। এটা এমএল আগরওয়াল বুক আইসিএসসি ক্লাস 9 এর 5.4 এক্সারসাইজ, তার কোশ্চেন নাম্বার 3 এর 1 এর অঙ্ক। দেখো কোশ্চেনটা দেখো, ভেরি ইজি একটা অঙ্ক। 3x plus 14y equal to 5xy। ওকে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। দেখো ডিনোমিনেটরে কেউ নেই, 21y minus x equal to 2xy। এটাকে এরকম দিয়েছে, আমি এটাকে একটু সাজিয়ে সুন্দর করে লিখছি, -x plus 21y ইকুয়াল টু 2xy। দেখো x আগে, x কে আগে নিয়ে আসলাম, একই জিনিস আমি লিখলাম, একটু সাজিয়ে লিখলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক যারা আমার আগের ভিডিওটা দেখেছো, 2 এর কোশ্চেন নাম্বার 2 এর রোমান 2 যে অঙ্কটা ছিল, আমি তোমাদের দেখিয়েও দিই একবার। এই যে এই অঙ্কটা আমি তোমাদের বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি করেছিলাম, এই দুটোকে প্রথমে অ্যাড করেছিলাম, সাবট্রাক্ট করেছিলাম, করে যে দুটো ইকুয়েশন বের করেছিলাম সেখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু বের করে লাস্টে গিয়ে আবার একটা জিনিস আমরা করেছিলাম। ইকুয়েশনটা এরকম ছিল, এদিকে এক্স ওয়াই এরকম টাইপের ইকুয়েশন ছিল। তাহলে আমরা দেখতে পেয়েছিলাম এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 ধরলে এদিকেও 0 এদিকেও 0 চলে আসে। আগের ভিডিওটা সবাই দেখে নিও, যারা আগের ভিডিওটা দেখেছো তারা ঠিক এবার এই অঙ্কটাকে একবার দেখে নাও, ঠিক আগেরটার মতোই। দেখো এখানেও যদি এক্স এর ভ্যালু 0 বসাই, এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু 0 বসাই, এদিকে এক্স ওয়াই 0, মানে এদিকেও লেফটেও 0 রাইটেও 0। ঠিক একইভাবে এখানেও যদি এক্স এর ভ্যালু 0 বসাই, ওয়াই এর ভ্যালু 0 বসাই, আর এদিকে ইকুয়েশনে এক্স ওয়াই এর ভ্যালু 0 বসাই, তাহলে লেফটেও 0 রাইটেও 0। তাহলে ঠিক এখানেও আগের অঙ্কটার মতোই এখানে এক্স ইকুয়াল টু 0, we can say that x equal to 0, y equal to 0 is a solution for the given expression। ঠিক এই জিনিসটা কিন্তু করে নেবে, এখানেও কিন্তু ঠিক সেম জিনিসটাই হচ্ছে। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম সলিউশন। এবার আর কি বের করতে হবে বা বের করতে পারি সেটা করি, চলো। এবার আমরা কি করব, এবার নর্মাল নিয়ম, এটা আমাকে একটু দেখে নিতে হবে x0 y0 তে এটা আসছে কিনা। অনেক অঙ্কে কিন্তু এরকম আসতেই পারে। এবার দেখো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 ভালো করে দেখি। দেখো এখানে x এর টার্মসের আগে প্লাস আছে, এখানে x এর টার্মসের আগে মাইনাস আছে। তাহলে আমাকে এলিমিনেট যদি করতে হয়, আমি x এর টার্মস কি করব, করার আগে কন্ডিশন কি হবে, x এর আগে নাম্বারকে সেম করতে হবে। এইখানে x এর আগে 3 আছে, এখানে x এর আগে কোনো নাম্বার নেই, মানে এখানে কে আছে, 1 আছে, 1। সরি আমার এটা পড়ে গেল, ক্লিপটা খুলে গেছিল। ঠিক আছে, সাউন্ড ঠিকঠাক আছে। তাহলে এখানে 1 আছে, এখানে অ্যাকচুয়ালি -x কেউ নেই, মানে এখানে 1 আছে, তাই না? তোমরা জানো, অলরেডি জানো 1টা আমরা লিখি না, বুঝে নিতে হবে যে ওখানে 1 আছে। তাহলে এখানে x এর আগে প্লাস আছে, এখানে x এর আগে মাইনাস আছে। আমাকে এলিমিনেট করতে, আমি এলিমিনেট করব x এর টার্মসকে এলিমিনেট করব। এলিমিনেট করার আগে কি করব, x এর দু জায়গাতেই সেম নাম্বার নিয়ে আসব। সেম নাম্বার নিয়ে আসার জন্য কি করব, এখানে 3 এখানে 1 এর এলসিএম করব। 3 আর 1 এর এলসিএম 3 আসে, 3 আর 1 এর এলসিএম 3 আসবে। তাহলে দেখো এই ইকুয়েশনে x এর আগে 3 লাগবে, 3 আনতে হবে, অলরেডি 3 আছে। তাহলে এই ইকুয়েশনে কত দিয়ে মাল্টিপ্লাই করবে, ইনটু 1 দিয়ে। আর এই ইকুয়েশন x এর আগে 3 আনতে হবে, আছে 1, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 1 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 3 আসবে,
3 দিয়ে, তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে। হলো? তাহলে দেখো এর সাথে যদি 1 কে মাল্টিপ্লাই করি কত আসে, 3x প্লাস 14y ইকুয়াল টু 5xy। ঠিক একইভাবে এর সাথে যদি এই ইকুয়েশনের সাথে 3 কে মাল্টিপ্লাই করি, মাইনাস 3x প্লাস 21 ইন্টু 3 কত হয়, 63y আর হচ্ছে 6xy। এবার ভালো করে দেখো, ভালো করে তোমরা দেখো, এক্স এর আগে প্লাস, এক্স এর আগে মাইনাস, তাহলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, আমাকে সাইন চেঞ্জ করার কোনো দরকার পড়ছে না। সাইন চেঞ্জ করার যদি দরকার না পড়ে তাহলে আমরা এই দুটোর মধ্যে কি করব, প্লাস করব, তাহলে প্লাস করে দেব। তাহলে প্লাস করলে এটা ডিলিট হয়ে যাচ্ছে, 63 আগে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাসই থাকছে, তাহলে 63 প্লাস 14 77y আর 6 এর আগে কে ছিল প্লাস, 6 এর আগে প্লাস, প্লাসে প্লাসে এটা প্লাসই থাকছে, 6 আর 5 11xy। ক্লিয়ার? 11xy। এবার দেখো y y ডিলিট হয়ে যাচ্ছে, 11 কে এদিকে নিয়ে চলে আসি, 77/11 ইকুয়াল টু x, তাহলে x ইকুয়াল টু কত আসছে, 7, x ইকুয়াল টু 7। বোঝা গেছে? এবার এই x এর ভ্যালু কোন ইকুয়েশনে বসাবো, x ইকুয়াল টু 7, x ইকুয়াল টু 7 কোন ইকুয়েশনে বসাবো, বসিয়ে দাও ইকুয়েশন 1 এ, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখান থেকে এই জায়গা থেকে আমি এই সাইডে করছি, তোমরা কিন্তু নিচেই করবে, ঠিক আছে? আমি এখান থেকে এই জায়গা থেকে আমি এই জায়গাতে করছি। তাহলে x এর ভ্যালু যদি ইকুয়েশনে বসাই তাহলে লেখো সাবস্টিটিউটিং the value of x equal to 7 in equation 1 we get, বসাও ইকুয়েশন 1 এ x এর ভ্যালু 3 into x 21 প্লাস 14y রাখো, 14y ইকুয়াল টু x এর জায়গায় 7 বসাও, 7 5 যা 35y, তাহলে বিগার y ওদিকে আছে, তাহলে 21 ইকুয়াল টু 35y মাইনাস 14y। দেখো 21 ইকুয়াল টু 21y আসছে, তাহলে 21/21 ইকুয়াল টু y, ক্যান্সেল আউট 1, তাহলে y এর ভ্যালু 1। দেয়ারফর অ্যান্সার কি, x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 1, দুটো সলিউশনস। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে ভেরি ইজি প্রবলেম, সবাই করে নাও, সবাই করে নাও তাহলে এই প্রবলেমটা। এবার চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখি, 382। দেখো একই টাইপের প্রবলেম, একই টাইপের প্রবলেম, লিখে নাও 382, 3 এর 1, 3 এর 2, ভেরি ইজি। 3x প্লাস 5y 4xy, 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশনকে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখবো, কারণ এক্সটা আগে আছে, তাই 2 নম্বর ইকুয়েশনটা আমি মাইনাস এক্স প্লাস 2y ইকুয়াল টু xy, 2 নম্বর। এবার করার আগে দেখে নাও x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 সলিউশন হচ্ছে কিনা। দেখো এটাতেও হচ্ছে, দেখো x এর জায়গায় এই ইকুয়েশনে 0 বসাও, y এর জায়গায় 0 বসাও, তাহলে এই লেফট সাইড কত আসলো, 0 চলে আসলো। রাইট সাইডেও দেখো 0 আসবে, x আর y যদি 0 বসাই। ঠিক একইভাবে এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসালে এটাও 0 চলে আসছে লেফট সাইডে, এদিকেও 0 আসছে, তাহলে এটার ক্ষেত্রেও x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 ইজ দ্য সলিউশন ফর দ্য গিভেন এক্সপ্রেশন। তাহলে চলো দেখে নেবে কিন্তু এগুলো, হ্যাঁ। উই ক্যান সে দ্যাট x equal to 0, y equal to 0 is a solution for the given expression.
হয়ে গেল, একটা সলিউশন পেয়ে গেলাম। এবার সেকেন্ডেরটা দেখি, কাকে এলিমিনেট করব আমরা? এক্স কেই করব, এক্স কেই করব। দুটো প্রবলেম কি অলমোস্ট সেমই তো, হ্যাঁ অলমোস্ট সেম। দেখো ওখানেও 3x ছিল -x, একই অঙ্ক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো তাহলে এখানে 3x, এখানে -x, তাহলে এলিমিনেট করব আমি x কে। এলিমিনেট করার আগে নাম্বার সেম করতে হবে। 3 এর আগে এখানে 1, এখানে 3 এর আগে কেউ নেই, মানে সরি এখানে 3 এর আগে 3, সরি এখানে x এর আগে 3, এখানে x এর আগে কেউ নেই মানে 1 আছে। তাহলে 3 আর 1 এর এলসিএম 3 হয়। তাহলে এখানে x এর আগে 3 আনতে হবে, আছে 3, তাহলে 3 কে 3 রাখতে হবে। 3 এর সাথে কত ইনটু করলে 3 হবে? 1। তাহলে ইকুয়েশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করো। এখানে x এর আগে 1 আছে, আনতে হবে 3, 1 কে 3 করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করবে? ইনটু 3 করো। তাহলে এই এক্সপ্রেশনকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? 3x প্লাস 5y, যা আছে তাই, 4xy। আর এই এক্সপ্রেশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে? -3x প্লাস 6y, 3xy। ক্লিয়ার? এবার দেখো 3x এর আগে প্লাস, 3x এর আগে মাইনাস, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, আমাদের সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি সাইন চেঞ্জ করতে না হয় তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে আমরা কি করব? প্লাস না মাইনাস? সাইন চেঞ্জ করতে হবে না, তাহলে অবভিয়াসলি প্লাসই করব, প্লাসই করব, প্লাসই করব। প্লাস করলে কি হবে? কেটে যাবে। 6y এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা আসছে 11y। একইভাবে 3y এর আগে প্লাস, প্লাসে প্লাসে এটা প্লাস, তাহলে ওটা প্লাস। তাহলে 4xy, 3xy, 7xy। এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে নিই। দেখো y কেটে যাচ্ছে, তাহলে 11/7 ইকুয়াল টু x। x এর ভ্যালু কত আসলো? 11/7। এবার এই x এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশন আমরা বসিয়ে দেবো। চলো কোন 11/7 x এর ভ্যালু আসলো, কোন ইকুয়েশনে বসাই? কোন ইকুয়েশনে? ছোটখাটো ইকুয়েশন আছে, যেটা ইচ্ছা বসাও, আমি 1এই বসিয়ে দিই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি 2তে বসাতে পারো। আচ্ছা এইখান থেকে আমি কোথায় করছি? সাইডে করছি, এই জায়গা থেকে আমি উপরে করছি। ওকে, তাহলে উপরে করছি। ঠিক আছে, তাহলে আমি এই দিকে করছি। সাবস্টিটিউটিং the value of x equal to 11/7 in equation 1 এই বসিয়ে দিই। we get x এর জায়গায় 11/7, তাহলে 3 into 11/7 plus 5y equal to 4 into 11/7 into y, তাহলে আসছে কত? 33/7, 5y 44y/7। তাহলে নিচে কে আছে? 7, তাহলে এলসিএমও কত হবে? 7ই হবে। তাহলে 33 নিচে 7 আছে, কোনো অসুবিধা নেই, তাহলে এটাই হবে 33/7, কারণ এলসিএম 7 এসছে। 5y এর নিচে কেউ নেই মানে 1 আছে, 5y এর নিচে কেউ নেই মানে 1 আছে, আনতে হবে কত? 7। তাহলে 7 দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করবে, 7 দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই করলে কত আসবে? 35y/7। আর এখানে দেখো নিচে 7 আছে, যা আছে তাহলে তাই হবে। দেখো সব 7 ক্যান্সেল আউট। বিগার y কোন দিকে আছে? ওই দিকে, তাহলে 33 ইকুয়াল টু 44y মাইনাস 35y আমরা লিখতে পারি। 33 ইকুয়াল টু, তাহলে কত আসছে এটা? 9y, তাহলে y ইকুয়াল টু 33/9 ইকুয়াল টু y, 3 দিয়ে কাটি 11/3, তাহলে y ইকুয়াল টু 11/3। তাহলে অ্যান্সার আমার কি আসলো? দুটো অ্যান্সার আসলো। অ্যান্সার আমার আসলো
therefore x equal to 0, y equal to 0, আর কি অ্যান্সার আসলো x equal to 11/7, y equal to 11/3 আমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে? আই হোপ সবাই বুঝতে পেরেছো। ভেরি ইজি অঙ্ক ছিল। অঙ্কগুলো দেখো, খাতায় অবশ্যই করো, দেখে মনে হবে হ্যাঁ পারবো, না করে রেখে দিও না। আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তোমরা একবার অন্তত খাতায় করো, করলে জিনিসটা খুব ইজি জিনিস, ভালো নাম্বারও পরীক্ষায় নিয়ে চলে আসতে পারবে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা 5.4 এর 1 আর 2 কিভাবে করবো সেটা দেখবো। ওকে, টাটা।